আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছো? আল্লাহ পাক শরীরের কি অবস্থা? একটু খাইছে আবার এখন তেমন কেন আমি তাহলে আমরা ভ্যানের ব্যবস্থা করবো না। আজ আমরা কথা বলবো একজন নিপীড়িত মানুষকে নিয়ে, যিনি খুবই অসহায় এবং চরম দলিত পর্যায়ে বসবাস করেন। তাকে নিয়ে আসলে কথা বলার খুব বেশি বলবো না, কেননা তিনি এতটাই অসহায় শ্রেণীর মানুষ এবং তিনি এতটাই কষ্টে আছেন, যিনি বিনা চিকিৎসায় ঘরে ধুকে ধুকে জীবন অতিবাহিত করছেন। আজ তেমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো। সে আমারই এক ভাই, আমার বড় ভাই ইসলাম, তার নাম। ইসলাম মানে কি? মোল্লা। ইসলাম, সে বলতেছে মোল্লা। মূলত ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, তার নামে আর কি ইসলাম। তো আমরা তাকে নিয়ে কথা বলতে চাই এবং তার চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। এবং তিনি অত্যন্ত নিপীড়িত এবং এতটাই অসহায় শ্রেণীতে বসবাস করেন যে অসহায় এর কোনো শ্রেণী নাই, একেবারেই তৃণমূল পর্যায়ে বসবাস করেন তিনি। তো আমরা তাকে নিয়ে কথা বলবো। এখন ভাই, কি অবস্থা, এখন কি করা যায় চিকিৎসা নিয়ে? আমার তো কিছুই বুঝতে পারতেছি না। দেখো, যেটা ভালো হয় সেটা করতে হবে, তাছাড়া তো আমার আর মরণ নেই, মরণ ছাড়া উপায় নেই। মরণ ছাড়া, সে বলছে আমার এখন আর মরণ ছাড়া উপায় নেই, কারণ কারণ সে এতটাই অসহায় মানুষ। তার দাঁড়া থাকার মানে, সে দাঁড়িয়ে আছে, সে দাঁড়ানো অবস্থা থরথর করে কাঁপতেছে। আমি তাকে দেখতে পাচ্ছি এবং সে কাঁপতেছে। এবং আমরা কিভাবে চিকিৎসা করব এবং কিভাবে কি করবো, এই ব্যাপারটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো পুরোপুরি। তো এখন তার সে তার এই পৃথিবীতে কেউ নেই বলতেই হবে এই কথা, কেননা কারণ তার সন্তান নেই দেখার মতো, তার বড় ভাই নেই। তিনি ছোট ভাইদের অনেক কষ্ট করে মানুষ করেছেন এবং তারা এখন বিভিন্ন জায়গা বিভিন্ন কাজকর্ম করে তাদের সংসার চালাচ্ছে। অতএব সে সংসার দেখার মতো তার সংসার দেখবে না, তাদের নিজের সংসার রয়েছে। সুতরাং আর একজনের সংসার দেখার কোনো যুক্তি আসে না এখানে। যা হোক, আমরা তাকে নিয়ে কথা বলবো এবং তার চিকিৎসার একটা দায় আমরা নেব। আমি তার সাথে বেশ কয়েকবার এর আগে কথা বলেছি এবং যোগাযোগ করেছি। সে বলতেছে আমার তো দেখার কেউ নেই, আমি চিকিৎসা করার কেউ নেই, আমি একেবারে ঘরে পুড়ে ধুকে ধুকে জীবন অতিবাহিত করতেছি। অথবা আমাকে তো তোরা একটু ব্যবস্থা কর। আমাকে সে কয়েকবার বলছে, কিন্তু আমি আসলে তা করতে পারতেছি না এই মুহূর্তে, কেননা আমার আগেও কয়েকটা ভিডিও আমি বিভিন্ন ধরনের ভিডিও করেছি এবং সেখানে অনেকের কাছে আশ্বাস দিয়েছি এবং তাদেরকে অনেক কাজ করতে হয়েছে। অথচ তার ব্যাপারটা আমাদের একটু সময় লাগবে এবং আমি তাকে আশ্বাস দিচ্ছি যে আমরা কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ হয়তো আপনাকে চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারবো। এবং আমাদের কিছু বিদেশি বন্ধু আছে, তারা আমাদের আশ্বাস দিয়েছে এবং তারা আমাদের সাথে কাজ করবে, তারা এই কথা বলেছে এবং আমিও তাদের কথা বিশ্বাস রয়েছে। হ্যাঁ, তো আমি আপাতত তুমি কিছু নাস্তা মশলা চা পানি খাওয়ার টাকা নিয়ে যাও, আর আমি দেখি কিভাবে চিকিৎসার ব্যবস্থা করা যায়। এটা নিয়ে আমি আমার টিমের সদস্যদের সাথে কথা বলি। আল্লাহ ভরসা। ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকো, দেখা হবে। আল্লাহ ভরসা। আর আমি চিকিৎসার ব্যাপারটা নিয়ে আমি কথা বলে আপনার সাথে আবার কথা বলবো। ঠিক আছে? তো আমি তাহলে কিভাবে চিকিৎসা এবং বন্দোবস্ত এবং আরো যেসব কাজকর্ম করা যায় সেসব বিষয় নিয়ে, তারপরে খাওয়ার সমস্যা টমস্যা, এটা সব বিষয় নিয়ে, পোশাক আশাকের সমস্যা নিয়ে সবার সাথে কথা বললে আমি আপনাকে ডিটেলসটা জানাবো বলবে। আর ইভেন তার সাথে আরো কিছু কথা আমাদের রয়েছে, কারণ সে তার সংসার চালানোর ক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং সে কষ্ট করতেছে, এতটাই কষ্টে আছেন তিনি, সে ভাষা বলতে গিয়ে তিনি চোখের পানি ফেলে দিয়েছেন আমাদের কাছে। আর আমরা আসলে কি করব? আসলে একজন নিপীড়িত মানুষ, কতই সমাজের মুখে নিপীড়িত মানুষ, এত নিপীড়িত মানুষকে তো আমরা এককভাবে দেখতে পারি না। সুতরাং আপনাদের উচিত এবং যারা বিত্তবান আছেন তাদেরই উচিত একটু এগিয়ে আসা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর শুভকামনা। আর আমি কিছু দিলাম
তুমি চাটা খাও, আচ্ছা আর আমি এটা ব্যবস্থা করবো না ইনশাল্লাহ। আমরা তার জন্য একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সে কথা দিলাম। এবং তার চিকিৎসা, তার সে একটা খুব জটিল রোগে আক্রান্ত, এবং তাকে বাইরে নিয়ে চিকিৎসা করা যায় কিনা এই ব্যাপারটা নিয়ে আমরা আহ, পরে আমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম